গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত শ্রীরামপুর চাবড়ার সিদ্ধেশ্বরীতলার প্রাক চত্বর। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার সকালে এই ঘাট চত্বর পরিদর্শন করেন চাঁদদানির বিধায়ক অরিন্দম গুইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। যে দলে বিধায়ক ছাড়াও ছিলেন শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা, পুর পারিষদ সন্তোষ সিং সহ পুরসভার অন্যান্য ইঞ্জিনিয়াররা। ছিলেন স্থানীয় পুর সদস্য অরবিন্দ ঘোষও। বিধায়ক অরিন্দম গুইন জানান, গঙ্গার গতিপথ পরিবর্তন হওয়ায় এই ভাঙনের প্রভাব বাড়ছে। কেন্দ্রীয় সরকার কোনো কাজ না করায় এই সমস্যা আরও জটিল হচ্ছে। আমরা দ্রুত এই সংস্কারের চিন্তাভাবনা করছি। স্বাভাবিকভাবেই শ্রীরামপুরের গঙ্গা লাগোয়া ঘাটগুলির ভাঙনের সমস্যায় আতঙ্কিত স্থানীয়রা। দেখুন, গঙ্গার ভাঙন এটা আমাদের কাছে একটা বড় সমস্যা। তো এর আগেও আমি বিধায়ক হিসেবে আমার সাংসদ বারবার সে কাউন্সিলর সন্তোষ সিং থেকে শুরু করে চেয়ারম্যান পর্যন্ত সবাই চিঠি করেছি। আমরা আমাদের এই যত ঘাটগুলো আছে, শুধু চাঁদদানি বিধানসভা নয়, শ্রীরামপুর পৌর এলাকাও যে ঘাটগুলো আছে, আজকে দীর্ঘদিনের ঘাট, এখানে যেমন আজকে এখনও সিদ্ধেশ্বরীতলা ঘাটে আছি, এর যে ঘাট সংলগ্ন যে পার্ক আছে, সেই পার্কের একটা জায়গায় ধস নেমে গেছে। এই ভাঙন কিন্তু আজকে বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে। তো আমরা আজকে এসেছিলাম এখানে ভিজিটে, আমাদের ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়ার সাহেবও আছেন, ওনারাও এসছে। তো ইমিডিয়েটলি আমরা এই কাজটা শুরু করব। তো আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি, সরকার চেষ্টা করে যাচ্ছে যতটা করার, কিন্তু এত বড় ভাঙন যে গঙ্গার যেভাবে ভাঙন দেখা দিচ্ছে, তো আমার মনে হয় না সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রকম এই নিয়ে চিন্তাভাবনা নেই। যারা নবমী গঙ্গের কথা বলে, যারা সাধারণ মানুষের কথা ভাবে, সেখানে এতগুলো ঘাট যেভাবে ভাঙন দেখা দিচ্ছে, এটা কিন্তু আমাদের একটা বড় চিন্তার কারণ। কারণ আমাদের এই শহরটা টোটালটাই গঙ্গার তীরবর্তী অঞ্চলে, যেখানে শিল্প থেকে শুরু করে সাধারণ মানুষের বাস। তো এটা তো আমাদের কাছে একটা বড় চিন্তার ব্যাপার। এই মুহূর্তে আর বারবার